সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমকোড। তো চলো আজকে আমরা একটা স্টার প্যাটার্ন প্রিন্ট করা শিখে নিই। তো প্রিন্টটা কি স্টার প্যাটার্ন, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে একটা স্টার প্যাটার্ন। এটা আজকে আমরা প্রিন্ট করা শিখবো। তো আগের দিন আমরা কি শিখেছিলাম যে এই একটা হরিজন্টাল প্লেনে 5টা স্টার বা 4টে স্টার প্রিন্ট করা, কিন্তু আজকে আমরা শিখবো এরকম একটা টোটাল হোল স্টার প্যাটার্ন প্রিন্ট করা। তো এটা সলভ করার আগে আমি তোমাদেরকে একটা গল্প বলি, ঠিক আছে? তো মনে করো তোমাদের কাছে এরকম ফ্লাওয়ার পট আছে, ঠিক আছে? ফ্লাওয়ার পট আছে, কিছু সংখ্যক ফ্লাওয়ার পট আছে। এবার তোমরা খুব ল্যাথখোর হয়ে গেছো, তাই তোমরা নিজেরা সেই ফ্লাওয়ার পটগুলোকে ছাদে বলো বা ব্যালকনিতে বলো বা যেখানে তোমাদের ইচ্ছা সেখানে তোমরা কি বলবো অ্যারেঞ্জ করতে পারছো না বা সেখানে সাজিয়ে রাখতে পারছো না। তোমরা প্রচন্ড ল্যাথখোর হয়ে গেছো, তাই এই কাজটা তুমি কাউকে দিয়ে করে নিচ্ছ। তো হেয়ার এটা হচ্ছে যে তুমি, রাইট? তুমি এবার একজনকে দিয়ে কাজ করাচ্ছ। এটা হচ্ছে যে আদার ওয়ান, যাকে দিয়ে তুমি কাজ করাচ্ছ, রাইট? একে দিয়ে এবার তুমি কাজ করাচ্ছ। এখানে কন্ডিশন দিয়েছো যে প্রতিবার 4টে করে ফ্লাওয়ার পট সাজাতে হবে, তারপর যখন সে আসবে তখন তাকে জল দেবে। মানে তুমি একে বললে যে তুই গিয়ে 4টে ফ্লাওয়ার পট এখানে রেখে দে, রাইট? দেন তুই আবার আমার কাছে আসবে, আমি তোকে জল খেতে দেবো, কারণ অতিরিক্ত গরম তুই তৃষ্ণার্ত বোধ করবি, আমি তোকে জল খেতে দেবো, রাইট? তো চলো ফার্স্টে আমি বললাম যা রেখে দিই, তো এ চলে এলো, ঠিক আছে? এখানে তোমার ফ্লাওয়ার পট রেখে দিল। আমি জাস্ট কি বলবো, আমি জাস্ট এরকম করে দেখাচ্ছি, 1 2 3 4টে ফ্লাওয়ার পট রেখে দিল, কাজ শেষ। রিটার্ন করে গেল। এইবার বললো যে তুমি আমাকে বলেছিলে রেখে দিয়ে এলে জল দেবে, এবার জল দাও। তখন তুমি তাকে একে জল দিলে, ওয়াটার, ঠিক আছে? তো ওয়াটার দেওয়ার পর তারপর আবার বললে যা আবার রেখে আয়। তো ওয়াটার কমপ্লিট দেওয়া, তারপর তুমি আবার অর্ডার দিলে, আবার এলো, আবার এখানে রাখলো, 4টে ফ্লাওয়ার পট আবার রাখলো, তারপর আবার রিটার্ন করে গেল, তোমাকে জল চাইলো, ওয়াটার, তুমি আবার দিলে, আবার এখানে এলো, আবার রাখলো, মানে 4টে ফ্লাওয়ার পট আবার রাখলো, দেন আবার ব্যাক করলো, আবার ওয়াটার চাইলো, তুমি ওয়াটার দিলে, দেন আবার বলে যা আবার রেখে দিয়ে আয়। তো এলো, আবার রাখলো, 1 2 3 4 হয়ে গেল, 4টে শাড়ি কমপ্লিট। এবার তুমি বললে যে যা তোকে আর কাজ করতে হবে না, তো কাজ কমপ্লিট, এবার তুই আয়। তো ঠিক আছে, কাজ কমপ্লিট তোমার। তাহলে একটা মাধ্যমকে দিয়ে কাজ করানো হয়ে গেল, তোমার 4টে ফ্লাওয়ার পট এরকম করে তোমার কাছে অ্যারেঞ্জ হয়ে গেল। তাহলে তোমার কাজ ডান। ঠিক এই জিনিসই এই স্টার প্যাটার্নের ক্ষেত্রেও সেম একদম। এবার কিভাবে সেটাই এবার তোমাদেরকে এক্সপ্লেন করি। তো এটা মুছে নি ফার্স্টে। তো এইবার ভালো করে লক্ষ্য করো, এখানে আমাদের কাছে স্টার আছে। আগের বারে আমরা কি প্রিন্ট করেছিলাম? এই একটা লাইন প্রিন্ট করেছিলাম, একটা লাইনে 4টে স্টার বা 5টা স্টার। এবারে তোমার কাছে দেখো এইরকম লাইন আছে, 1 2 3টে, সরি 4টে। তোমার কাছে এরকম আছে 4টে লাইন। তাহলে তুমি যদি এই 4টে লাইনকে আগের বারে যেটা করলে যে তোমরা এই একটা লাইন প্রিন্ট করলে, এতগুলো স্টার প্রিন্ট করলে, এইরকম তোমরা যদি 4টে লাইন প্রিন্ট করে দাও তাহলে এই প্যাটার্নটা কমপ্লিট হয়ে যাবে। তো ওই রকম বারবার ফর লুপ দিয়ে ইনিশিয়ালাইজ করে কন্ডিশন দিয়ে করার থেকে এর মধ্যে একটা লুপ ব্যবহার হয়, সেটা হচ্ছে যে নেস্টেড লুপ। তো নেস্টেড লুপটা কিরকম সেটা তোমাদেরকে একবারে এক্সিকিউশনটা দেখাবো। তো তার আগে এখানটা এক্সপ্লেন করি। তো তোমরা যখনই এরকম কিছু প্যাটার্ন পাবে, এটাকে ফার্স্ট একটা ডায়াগ্রাম ড্র করে নেবে। তো এই এই সমগ্র লাইনটাকে, মানে এই যে এই গোটা এই শাড়িটাকে এইরকম এই যে 4টে শাড়ি রয়েছে না, এটাকে বলা হয় যে রো। এটাকে বলা হয় যে এরকম এই যে লম্বা লম্বি মানে হরাইজন্টাল যে প্লেনটা, এটাকে বলা হয় যে রো। আর এই যে ভার্টিক্যাল মানে উপর নিচ, মানে এটা 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 এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় যে কলাম, রাইট? এগুলোকে বলা হয় যে কলাম। তো আমরা রো বা কলাম জানলাম, ঠিক আছে? এবার এই রোটাকে না আমরা রো ইকুয়াল টু আমরা ধরে নেবো যে আই, রাইট? মানে রোটা আই ধরে নাও। আর এখানে কলামটাকে তোমরা ধরে নেবে জে, রাইট? তাহলে কলাম ইকুয়াল টু জে, রো ইকুয়াল টু আই। ওকে, তাহলে আমি এখানে একবারে ভালো করে লিখি, রো ইকুয়াল টু আই ধরে নিলাম, আর কলাম
ইকুয়াল টু জে ধরে নিলাম। এবার এগুলো হচ্ছে যে এটা 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 হচ্ছে রো। এবার রো আই, ঠিক আছে, তো এই রোটা হচ্ছে যে আই জিরো, আমরা জিরো থেকে স্টার্ট করছি, আই জিরো, এটা হচ্ছে আই ওয়ান, এটা হচ্ছে আই টু, এটা হচ্ছে আই থ্রি, মানে এটা তোমার জিরোথ নাম্বার রো, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, মানে এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো, এটা ফোর্থ রো। আমরা জিরো থেকে শুরু করেছি তাই এটা তিনে শেষ হলো। আর ঠিক কলামের ক্ষেত্রেও সেম, যে এটা হচ্ছে জিরো মানে এক নম্বর কলাম, এটা হচ্ছে দু নম্বর কলাম, এটা হচ্ছে তিন নম্বর কলাম, এটা হচ্ছে চার নম্বর কলাম। যেহেতু জিরো থেকে স্টার্ট করছি তাই একটা ইয়ে প্রিভিয়াস আছে, মানে একটু একটা মানে কি বলবো, যেটা বলছি সেটা থেকে পিছিয়ে আছে। মানে তোমরা এটাকে, আমি ওয়ানই ধরি তোমাদের সুবিধার্থে, এটাকে ওয়ান ধরলাম, এটা দু নম্বর রো, এটা তিন নম্বর রো, এটা চার নম্বর রো, রাইট। আর এইখানে জেটাও এক নম্বর কলাম, দু নম্বর কলাম, তিন নম্বর কলাম, চার নম্বর কলাম। এবার আমাদের এখানে কোডটা কি হবে, তো চলো আমরা ফার্স্টে কোডটা শুরু করি। তার আগে আমাদেরকে দেখে নিতে হবে আই কটা আছে, মানে রো কটা আছে, একটা দুটো তিনটে চারটে, তার মানে আমাকে চারটে রো প্রিন্ট করতে হবে। তার মানে আই ওয়ান থেকে শুরু হবে এবং ফোরে শেষ হবে। আর যে কি আছে, মানে কলাম কটা আছে, কলাম আছে চারটে, তার মানে কলামও এক থেকে শুরু হবে, চারে শেষ হবে, ওয়ান থেকে ইনিশিয়ালাইজ হবে এবং শেষ হবে হচ্ছে যে চারে, রাইট। তো আমাদেরকে চারটে রো প্রিন্ট করতে হবে, চারটে কলাম প্রিন্ট করতে হবে। এবার চলো আমরা কোডটা দেখে নিই। তো কোডটা আমরা ফার্স্টেই, আমি ইনক্লুড হ্যাশ stdio ডট stdio ডট এইচ ভয়েড মেন ফাংশন এগুলো দিচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে ফর লুপে কোডটা দেখাচ্ছি। ওকে, তো ফার্স্টে তোমরা নিলে ফর, রাইট, কোয়াটা ফার্স্টে হচ্ছে যে তোমাকে রোটা প্রিন্ট করতে হবে। এই রোটা, এই আইটা, এটাকে বলা হয় যে আউটার লুপ। তো ইন্ট আই, কোথা থেকে শুরু করছো, এক নম্বর থেকে, তার মানে এক নম্বর রো থেকে শুরু করলে। এবার কন্ডিশন, হোয়াট ইজ দ্য কন্ডিশন, কন্ডিশন ইজ চার পর্যন্ত, যখন চার হবে চার পর্যন্ত প্রিন্ট করো, চারের বেশি হলে আর লুপটা এক্সিকিউট করবে না। তাহলে আমরা এখানে আই লেস দেন ফাইভও লিখতে পারি, কারণ চার পাঁচের থেকে ছোট, তার মানে পাঁচের আগের টার্মটা পর্যন্ত আসবে। তাহলে আই ইজ ইকুয়াল লেস দেন ফাইভও লিখতে পারি, অর আই লেস দেন ইকুয়াল টু ফোরও লিখতে পারি, মানে চার পর্যন্ত, এটাই লিখলাম, ঠিক আছে। তারপরে আমরা আই এর ভ্যালুটা ইনক্রিমেন্ট করে দিচ্ছি এন্ড কার্লি ব্রেসে স্টার্ট। এই একটা ফর লুপ স্টার্ট হলো। এই ফর লুপটা কি করবে না, এই ফর লুপটা করবে হচ্ছে যে তোমার এই রো গুলোকে প্রিন্ট, এই রো গুলোকে প্রিন্ট করবে। এবার প্রশ্ন হচ্ছে, কিন্তু স্টারটাকে প্রিন্ট করছে না, হচ্ছে রো গুলোকে প্রিন্ট করছে। এর মধ্যে এবার এই স্টার গুলোকে প্রিন্ট, এই কলাম মানেই তোমরা যে মানেই ধরে নেবে হচ্ছে স্টার প্রিন্ট করা, যে প্রিন্ট করা মানেই হচ্ছে স্টার প্রিন্ট করা, এটা একদম পুরো মাথায় ঢুকিয়ে নাও। কলাম প্রিন্ট করা মানে এখানে স্টার প্রিন্ট করা, যদি এখানে কিছুই না থাকতো স্পেস প্রিন্ট করা, যেটা প্রিন্ট করতে হবে স্টার নাম্বার যেটাই থাকুক সেটা হবে শুধুমাত্র জে এর মাধ্যমে, রাইট। তো চলো এইবার না এই ফর লুপটার মধ্যে এবার তোমরা একটা ডায়াগ্রামটা তৈরি করে নিয়েছো, রো গুলো হয়ে গেল। এবার এর মধ্যে যে কলাম গুলোকে তৈরি করতে হবে, মানে ইনার লুপ, সেটা জে দিয়ে হবে। তো এর মধ্যে আর একটা ফর লুপ আমাদেরকে ইনসার্ট করতে হবে। তো কার্লি ব্রেসে স্টার্ট হয়েছে এখানে, এর মধ্যেই আমরা লিখবো ফর ইন্ট জে। এবার জে, জে কোথা থেকে স্টার্ট হচ্ছে, জে ওয়ান থেকে স্টার্ট হচ্ছে, রাইট, ওয়ান। কন্ডিশন কি, একই কন্ডিশন, আই এর সঙ্গে চার পর্যন্ত প্রিন্ট করতে হবে এবং তারপর জে এর ভ্যালু ইনক্রিমেন্ট করো। এইবার তোমাদেরকে এই যে জে এর ভ্যালু হলো চার পর্যন্ত, জে এর ভ্যালু ইনক্রিমেন্ট হলো, এরপর এই যে লুপটা, এই আউটার লুপ, এইবার তোমার এই স্টার্ট প্যাটার্ন প্রিন্টটা পুরোই আউটার লুপের মধ্যে হবে। তো চলো দেখে নিই। তো আমরা এখানে জাস্ট লিখে দেবো printf উইদিন কোটেশন স্টার সেমিকোলন কোলন কার্লি ব্রেসেস এন্ড একটা ফর লুপ শেষ। এরপরে ফার্স্ট এই লুপটা স্টার্ট হলো, মানে রো স্টার্ট হলো, ঠিক আছে, রো এর মধ্যে যে মানে হচ্ছে স্টার প্রিন্ট হয়ে গেল। এরপর আবার যখন ফার্স্ট লুপের কাছে ফিরে যাবে তখন এই রোটা নিচেই নামাতে হবে। তো ফার্স্ট লুপ প্রিন্ট হওয়ার পর এই যে ফার্স্ট লুপ হলো, মানে ফার্স্ট লুপ বলছি, ফার্স্ট রো প্রিন্ট হওয়ার পর সেকেন্ড রো কি নিচেই আসছে। এই নিচে নামানোর জন্য তোমাদেরকে, তোমরা যে শিখেছো এসকেপ সিকোয়েন্স, মানে printf উইদিন কোটেশন ব্যাকস্ল্যাশ n সেমিকোলন হয়ে গেল। তার মানে একটা রো প্রিন্ট হবে, একটা রো প্রিন্ট হবে, তার মধ্যে স্টার প্রিন্ট হবে, দিয়ে আবার নিচে চলে আসবে।
আবার এটা প্রিন্ট হবে, স্টার প্রিন্ট হবে, নিচে চলে আসবে। বুঝতে পেরেছো? এই জন্য আমরা এটাকে এসকেপ সিকোয়েন্সটা লিখছি। তো এটা কখন হবে? এটা হবে যখন যে এর মধ্যে স্টারটা প্রিন্ট হয়ে গেল, এটা পুরোটা প্রিন্ট হয়ে গেল, তারপরে নামবে। এই রো প্রিন্ট হওয়ার পরে কিন্তু নামবে না। সেই জন্য এই ফর লুপটা শেষ হচ্ছে ভেতরের আউটার লুপটা, মানে স্টার প্রিন্ট হলো, তারপরে আমরা সেটাকে আবার নিচেই নামিয়ে আনছি, মানে সেকেন্ড রোটা নিচেই হবে, পর রো হয়ে যেত যদি আমরা এটা না দিতাম। রাইট? তো চলো আমাদের কোড শেষ। এবার কিভাবে এক্সিকিউটটা হচ্ছে সেটা আমরা দেখে নিই। তো এটা তো বুঝেছো, আই 4টে পর্যন্ত, মানে 4টে রো প্রিন্ট করতে হবে। যে 4 মানে হচ্ছে যে প্রত্যেকটা রোয়ে 4টে করে স্টার প্রিন্ট করতে হবে। এইবার এখানটা এখনো তোমাদের কাছে অতটা ক্লিয়ার হয়নি, বুঝতে পারছি। এইবার এখানের এই এক্সিকিউশনটা ভালো করে দেখে নিই, তারপর চলো তোমাদের কাছে একদম ডায়মন্ড ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে মুছে দিচ্ছি রো ইকুয়াল টু আই। ফার্স্ট প্রথম কোড ফর লুপ, এই ফর লুপের মধ্যে এলো সেই যা বলেছিলাম ডোরেমন তোমার অর্ডার পালন করছে। তো চলো ফর লুপ, এই ফর লুপের মধ্যে ঢুকলাম। আই এখন কত হয়ে আছে? আই এর ভ্যালু হয়ে আছে 1, রাইট? আই লেস দেন ইকুয়াল টু 4, 1 কি 4-এর থেকে ছোট? ইয়েস, 1 4-এর থেকে ছোট। দ্য কন্ডিশন ইজ ট্রু, দেন ইট উইল এন্টার ইন দিস লুপ, অর্থাৎ কন্ডিশন ট্রু। এবার নেক্সট ফর লুপের মধ্যে ঢুকলো। নেক্সট ফর লুপের মধ্যে ঢুকে দেখলো যে ভাই জে কে কত দিয়ে ইনিশিয়ালাইজ করেছিস? আচ্ছা 1 দিয়ে, তাহলে জে এর ভ্যালু এখন কত? 1। ওকে, তাহলে জে 1 লেস দেন ইকুয়াল টু 4, মানে 1 কি 4-এর থেকে ছোট? ইয়েস, 1 ইজ লেস দেন 4। দেন কন্ডিশন এগেন ট্রু, দেন ইট উইল এন্টার হেয়ার অ্যান্ড সি দিস। যে এবার এন্টার এখানে, মানে এখানে প্রবেশ করলো এবং দেখলো যে প্রিন্টএফ স্টার, আমাকে একটা স্টার প্রিন্ট করতে বলেছে। তো চলো, আচ্ছা তোমাদেরকে বলে রাখি, এই যখন এই ফর লুপের মধ্যে এক্সিকিউশনটা হলো না, মানে যখন ইন্ট আই ইকুয়াল টু 1, অর্থাৎ আই 1 কি 4-এর থেকে ছোট? ইয়েস, 1 4-এর থেকে ছোট, তাহলে এই ভেতরে প্রবেশ করে গেল। তো এর মধ্যে না এখানে একটা এরকম একটা জিনিস তৈরি হলো। যখন এখানে কন্ডিশনটা ট্রু হলো এবং অন্য ফর লুপের মধ্যে ঢুকলো এই আই এর জন্য, তো তখন এরকম একটা ব্ল্যাঙ্ক একটা রো কিন্তু তৈরি হয়ে গেল। তাহলে ব্ল্যাঙ্ক রো তৈরি হয়ে গেল একটা। এর মধ্যে এবার যখন এই ফর লুপের মধ্যে ঢুকছে জে এর মান 1, তো 1 4-এর থেকে ছোট, ইয়েস 1 4-এর থেকে ছোট, কন্ডিশন ট্রু, কন্ডিশন ট্রু। তাহলে এবার এখানে প্রবেশ করলো, দিয়ে দেখছে প্রিন্টএফ স্টার, অর্থাৎ আমাকে স্টার প্রিন্ট করতে দিয়েছে। তো চলো আমরা এই রোটার মধ্যে একটা স্টার প্রিন্ট করে দেবে, রাইট? দেন এটা এই লাইনে ফিরে যাবে, এখানে গিয়ে জে এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ জে এর ভ্যালু 1 বাড়বে, মানে হয়ে গেল 2। এবার জে এর ভ্যালু 2 হয়েছে। 2 কি 4-এর থেকে ছোট? ইয়েস, 2 4-এর থেকে ছোট। ইট উইল এন্টার হেয়ার অ্যান্ড এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ আবার একটা স্টার প্রিন্ট করে দেবে। অর্থাৎ একটা স্টার এক্সিকিউশন হলো, মানে একটা স্টার প্রিন্ট করলো, মানে এখানে এই রোটার মধ্যে একটা কলাম প্রিন্ট করে দিল। এবার আবার 2 কি 4-এর থেকে ছোট? ইয়েস, 2 4-এর থেকে ছোট। ভেতরে প্রবেশ করলো, দেখলো যে প্রিন্টএফ স্টার দিয়েছে, চলো আর একটা স্টার প্রিন্ট করে দিলাম, সে আরেকটা রো তৈরি হয়ে গেল। এবার আবার এখানে এলো, জে এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট হলো, অর্থাৎ 2 থেকে বেড়ে 3 হলো। 3 কি 4-এর থেকে ছোট? ইয়েস, 3 4-এর থেকে ছোট। তাহলে আবার এখানে প্রবেশ করলো প্রিন্টএফ স্টার, অর্থাৎ স্টার এখানে আবার একটা প্রিন্ট করবে, স্টার প্রিন্ট করলো, রাইট? ওকে, দেন আবার এক্সিট করলো, জে এর মান আবার ইনক্রিমেন্ট হলো, ইনক্রিমেন্ট হয়ে হলো 4। তাহলে 4 কি 4-এর থেকে ছোট? মানে 4-এর ছোট বা 4-এর সমান, মানে লেস দ্যান ইকুয়াল টু আছে, তার মানে 4-এর থেকে ছোট বা 4-এর সমান। ইয়েস, 4 হচ্ছে যে 4-এর সমান। তাহলে কন্ডিশন এগেন ট্রু এন্ড রি এন্টার হিয়ার এন্ড সি দিস লাইন প্রিন্টএফ স্টার, তখন আবার একটা স্টার প্রিন্ট করে দিল, রাইট? আবার একটা কলাম তৈরি হয়ে গেল। এরপর জে এর ভ্যালু আবার উপরে এলো, জে এর ইনক্রিমেন্ট হবে, মানে এবার হবে জে 5। এবার কন্ডিশন চেক হবে, 5 কি 4-এর থেকে ছোট বা 4-এর সমান? না, 4-এর থেকে বড়, 4-এর সমানও নয়। তাহলে এবার আর এখানে লুপ এক্সিকিউট করবে না, মানে অর্থাৎ এখানে আর এই প্রিন্টএফ আসবে না। তার মানে কলাম এখানেই শেষ হয়ে গেল। তাহলে এই রোটার মধ্যে 4টে স্টার প্রিন্ট করে দিল, কন্ডিশন আর মিলছে না। তাহলে এইবার কি হবে? এবার খেলা হবে। তো এবার কি হবে? এবার এই লুপের মধ্যে ছিল, এই লুপ থেকে বেরিয়ে আবার এই লুপ থেকে বেরিয়ে আবার এই লুপের মধ্যে এলো। এখানে এসে মানে শেষ কোথায় হয়েছিল? এখানে, মানে আয়ের কন্ডিশনটা ট্রু হয়েছিল, তারপরেই তো এখানে প্রবেশ করেছিল, তার মানে এখানেই ছেড়ে এসেছিল, তার মানে আবার ফিরে গিয়ে এখানেই এলো। নেক্সট লাইন চেক করবে যে কি বলেছে, আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট করো এবার। তার মানে আই এবার 2 হলো। তাহলে আই 2 হলো মানে কি? আই 2 হলো মানে হচ্ছে যে সেকেন্ড একটা ব্ল্যাঙ্ক রো তৈরি হলো। তার মানে I2 হলো, মানে I2 হলো 2 কি 4-এর থেকে ছোট? ইয়েস, 2 4-এর থেকে ছোট। তাহলে কন্ডিশন যখন ট্রু হলো একটা ব্ল্যাঙ্ক রো তৈরি হলো। ওকে, এবার এখানে আবার মানে এন্টার করলো,
এই ফর লুপের মধ্যে জে এর ভ্যালু আবার ইনিশিয়ালাইজ হয়ে 1ই হয়ে আছে, তাহলে জে এর ভ্যালু আবার ইনিশিয়ালাইজ হয়ে 1ই হয়েছে। 1 কি 4-এর থেকে ছোট? ইয়েস, 1 4-এর থেকে ছোট। তাহলে এখানে প্রবেশ করলো, দেখলো প্রিন্টের স্টার বলেছে, একটা স্টার প্রিন্ট করে দিল, আবার একটা কলাম তৈরি হয়ে গেল। আবার জে এর ভ্যালু বেরিয়ে এলো, জে ভ্যালু ইনক্রিমেন্ট হলো, তার মানে এখন জে ইকুয়াল টু 2। 2 কি 4-এর থেকে ছোট? ইয়েস, 2 4-এর থেকে ছোট। তাহলে 2 4-এর থেকে যদি ছোট হয়, আবার এক্সিকিউট হলো, মানে প্রবেশ করলো, দেখলো প্রিন্টের স্টার বলেছে, ইয়েস, একটা স্টার প্রিন্ট করে দিল, আবার একটা কলাম তৈরি হয়ে গেল, আবার বেরিয়ে এলো, 4-এর মান আবার ইনক্রিমেন্ট হলো, তাহলে এটা হয়ে গেল 3। 3 কি 4-এর থেকে ছোট? ইয়েস, 3 4-এর থেকে ছোট, 3 লেস দেন 4। তাহলে আবার এখানে প্রবেশ করলো, দেখলো প্রিন্টের স্টার, আবার একটা স্টার প্রিন্ট করতে বলেছে, স্টার প্রিন্ট করে দিলাম, একটা কলাম তৈরি হয়ে গেল। আবার এখানে বেরিয়ে এলো, 4-এর ভ্যালু আবার ইনক্রিজ হলো, মানে ইনক্রিমেন্ট হলো, তাহলে কত হলো? 4 হলো। 4 কি 4-এর থেকে ছোট বা সমান? হ্যাঁ, 4 4-এর সমান, তার মানে কন্ডিশন ইজ ট্রু। আবার আমি এখানে প্রবেশ করলাম, স্টার প্রিন্ট করতে বলেছে, স্টার প্রিন্ট করে দিলাম, রাইট। এবার হয়ে গেল 5। 5 কি 4-এর থেকে ছোট বা 4-এর সমান? কখনোই না, 5 4-এর থেকে বড়। তাহলে আর এই ভেতরে প্রবেশ করার কোনো প্রশ্ন উঠলো না, তাহলে একবারে ডিরেক্ট এখান থেকে আবার চলে এলো এখানে, যেখানে শেষ হয়েছিল। এবারে এখানে চলে এলো, এরপর এই ভ্যালুটা চেক হবে, পরের লাইনটা আই এর মান ইনক্রিমেন্ট হয়েছে, আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়েছে, তাহলে 2 থেকে হয়ে গেছে 3, তার মানে এখানে একটা আরেকটা ব্ল্যাঙ্ক রো তৈরি হয়ে গেল। তাহলে এবার এন্টার করলো, ব্ল্যাঙ্ক রো তৈরি হয়ে গেছে, আই এর ভ্যালু আবার 1 থেকে ইনিশিয়ালাইজ হচ্ছে, 1 থেকে স্টার্ট হচ্ছে, 1 ইজ লেস দেন 4, ইয়েস, মানে এরকম আর কি, আগে যেমন হচ্ছিল আর কি, মানে 1 কি 4-এর থেকে ছোট? ইয়েস, 1 4-এর থেকে ছোট, একটা স্টার প্রিন্ট হলো। তারপর আই এর ভ্যালু, জে এর ভ্যালু, সরি, জে 1 কি 4-এর থেকে ছোট? ইয়েস, 1 4-এর থেকে ছোট, তখন একটা স্টার প্রিন্ট হলো, এখানে এক্সিকিউট হলো। তারপর আবার ইনক্রিমেন্ট হয়ে 2 হলো, 2 কি 4-এর থেকে ছোট? ইয়েস, 2 4-এর থেকে ছোট, এখানে এক্সিকিউট হলো, আবার একটা স্টার প্রিন্ট করলো, দেন আবার এখানে এলো, 2 এর ভ্যালু এবার 3 হলো, 3 কি 4-এর থেকে ছোট? ইয়েস, 3 4-এর থেকে ছোট, তাহলে আবার এখানে রি এন্টার হলো, রি এন্টার হয়ে এটা রি এক্সিকিউট করলো, তার মানে এটা আবার একটা স্টার প্রিন্ট করলো, আবার এখানে বেরিয়ে এলো, জে এর ভ্যালু তাহলে আবার ইনক্রিমেন্ট হলো, মানে 1 যোগ হলো, 3 এর সঙ্গে 1 যোগ হলে 4, 4 কি 4-এর থেকে ছোট বা সমান? 4 4-এর থেকে সমান, তাহলে কন্ডিশন ইজ ট্রু। আবার এখানে এলো, আবার এক্সিকিউট করলো, মানে আবার স্টার প্রিন্ট করলো, এবার 4 হয়ে গেল 5, তাহলে 5 কি 4-এর থেকে ছোট বা সমান? না, 4 নয়, তাহলে আবার বেরিয়ে যাবে, তার মানে আবার বেরিয়ে এলো, এখানে চলে এলো। এবার নেক্সট লাইন দেখলো, আই এর ভ্যালু এবার ইনক্রিমেন্ট হয়েছে, তাহলে আই 3 থেকে 4 হয়েছে, তার মানে আর একটা ব্ল্যাঙ্ক রো তৈরি হয়েছে, রাইট, ব্ল্যাঙ্ক রো, মানে ব্ল্যাঙ্ক রোটা তখনই তৈরি হবে যখন কন্ডিশনটা ট্রু হবে, মানে 4। এবার আমরা দেখবো কন্ডিশন, 4 কি 4-এর থেকে ছোট বা সমান? হ্যাঁ, 4 4-এর থেকে সমান, মানে 4 4-এর সঙ্গে সমান, 4 ইকুয়াল টু 4, তাহলে এন্টার করবে, এন্টার করা মানে একটা ব্ল্যাঙ্ক রো তৈরি হওয়া। তো ব্ল্যাঙ্ক রো তৈরি হলো, জে এর ভ্যালু আবার 1 থেকে ইনিশিয়ালাইজ হয়ে গেল, জে ইকুয়াল টু 1, 1 কি 4-এর থেকে ছোট? ইয়েস, ইট উইল এক্সিকিউট দিস স্টার্ট অ্যান্ড রিটার্ন হিয়ার, জে এর মান ইনক্রিমেন্ট হলো, 2 হলো, 2 কি 4-এর থেকে ছোট? ইয়েস, 2 ইজ লেস দেন 4, দেন ইট উইল এক্সিকিউট দিস এগেন অ্যান্ড ইট উইল প্রিন্ট স্টার অ্যান্ড রিটার্ন হিয়ার, অ্যান্ড জে এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট হবে, জে হয়ে গেল 3, 3 কি 4-এর থেকে ছোট? ইয়েস, 3 ইজ লেস দেন 4, দেন রি এন্টার হিয়ার অ্যান্ড দেন প্রিন্ট স্টার, অর্থাৎ আবার একটা স্টার প্রিন্ট করে দেবে, আবার এটা রিটার্ন হয়ে এখানে এলো, জে এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট হবে, মানে 4 হলো, 4 কি 4-এর সমান বা 4 কি 4-এর থেকে ছোট বা সমান? ইয়েস, 4 4-এর সমান, তাহলে এখানে এন্টার করলো, কন্ডিশন ইজ ট্রু, আবার একটা প্রিন্ট করলো, এবার এটা হয়ে গেল 5। তাহলে 5 এইবার কি 4-এর থেকে সমান বা ছোট? মানে 5 কি 4-এর সমান বা 5 কি 4-এর থেকে ছোট? না, কখনোই নয়, তাহলে কন্ডিশন ইজ ফলস, তাহলে আর এখানে রিটার্ন হবে না, মানে এখানে আর প্রবেশ করবে না, একবারে আবার চলে যাবে যেখান থেকে এসেছিল। এবার এখানে আবার আই এর ভ্যালু লাস্ট কত হয়েছিল? 4, এখানে নেক্সট লাইন চেক করবে, আই এর ভ্যালু হবে 5, এবার এখানে চেক হবে যে আই এর ভ্যালু 5, এখন আই এর ভ্যালু হচ্ছে যে 5, তাহলে 5 কি 4-এর থেকে ছোট বা 4-এর সমান? 5 কি 4-এর থেকে ছোট বা 5 কি 4-এর সমান? কোনোটাই নয়, এই দুটোর মধ্যে একটাও নয়, 5 হচ্ছে যে 4-এর থেকে বড়, আর 5 কোনোদিনই 4-এর সমান না, তাহলে কন্ডিশন ইজ ফলস। তার মানে এই ভেতরে আসার আর কোনো প্রশ্নই আসছে না, আমার লুপ কন্ডিশন মানে একদম পুরো ওভার, মানে আমার যা কন্ডিশন ছিল কন্ডিশন ফলস হচ্ছে, মানে বলে দিয়েছে উল্টো পাল্টা কন্ডিশন, আমার কাজ শেষ, আমি আর করবো না, চলো। তাহলে আর একবারে কোনো প্রশ্ন নেই, এই ভেতরের লুপটাতে ঢোকার, একবারে একবারে এখান থেকে বেরিয়ে চলে যাবে, টোটাল কোডটা থেকে তোমার লুপটা বেরিয়ে চলে যাবে। তাহলে দেখো হিসাব মতো এটার সঙ্গে এটা চেক করো, একটা রো, ফার্স্ট রো
একটা দুটো তিনটে চারটে, চারটে স্টার, একটা দুটো তিনটে চারটে। সেকেন্ড রো চারটে স্টার, সেকেন্ড রো চারটে স্টার, থার্ড রো চারটে স্টার, থার্ড রো চারটে স্টার, ফোর্থ রো চারটে স্টার, চারটে স্টার। এইভাবে এক্সিকিউশনটা হলো। অর্থাৎ ফার্স্ট চেক করবে হচ্ছে যে তোমার বাইরের লুকটা। এই বাইরের লুকটা কি করে? বাইরের লুকটা হচ্ছে যে একটা ব্ল্যাঙ্ক রো তৈরি করে। সেই ব্ল্যাঙ্ক রো তৈরি করবে যখনই কন্ডিশনটা ট্রু হবে। তারপরে কন্ডিশন ট্রু হলে এই আউটার লুপে আসবে। এই লুপটা মানেই হচ্ছে এখানে তোমার এবার ভেতরে কাজকর্ম হবে। এইটা মানে হচ্ছে বাইরের তোমার পরিকাঠামোটা তৈরি হলো, ঠিক আছে? বাইরের ডায়াগ্রামটা, অর্থাৎ বাইরের যে আর্কিটেক্টটা আছে, আর্কিটেক্টটা তৈরি হলো। এই যে মানে এই ভেতরের যে ফর লুপ, এটা নেস্টেড লুপটা, এই ভেতরের এই ফর লুপটা এবার তৈরি করবে ভেতরে তোমার, মানে তোমার একটা জাস্ট বাড়ি হয়ে থাকলো, এবার বাড়ির ভেতর যে ঘরগুলো তৈরি করা সেটা তৈরি করবে হচ্ছে এই ফর লুপ, মানে অর্থাৎ এই কলামগুলো তৈরি করবে। অর্থাৎ এই ফর লুপ একটা ব্ল্যাঙ্ক, এরকম একটা ব্ল্যাঙ্ক রো তৈরি করে দিল। যদি কন্ডিশন ট্রু হয়, অবশ্যই যদি কন্ডিশন ট্রু হয়, ব্ল্যাঙ্ক রো তৈরি করলো। তারপর এই লুপের মধ্যে ঢুকলো, এই লুপের মধ্যে এইগুলো কি করবে? একটা করে কলাম তৈরি করবে, এবং কলামের মধ্যে কি যেটা প্রিন্ট করতে দেওয়া থাকবে এরকম প্রিন্ট করে দেবে। স্টার প্রিন্ট করতে বলেছে, স্টার প্রিন্ট করে দেবে। তারপর যখন এখানে কন্ডিশনটা ফলস হয়ে যাবে, বেরিয়ে আবার যেখানে শেষ হয়েছিল মানে আউটার লুপ, এটাকে আউটার লুপ বলে, আউটার লুপে আসবে। এখানে ইনক্রিমেন্ট হবে আয়ের ভ্যালু, আবার চেক হবে কন্ডিশন, যদি আবার ট্রু হয় তাহলে এখানে আবার একটা ব্ল্যাঙ্ক রো তৈরি হবে। ব্ল্যাঙ্ক রো তৈরি হলো, এর ভেতরে আবার এখানে যদি কন্ডিশনগুলো ট্রু হয় এখানে আবার একটা করে কলাম তৈরি হচ্ছে, তার মানে স্টার প্রিন্ট হচ্ছে। যদি কন্ডিশন ট্রু হয় স্টার প্রিন্ট হবে, যতক্ষণ কন্ডিশন ট্রু হতে থাকবে ততক্ষণ ততগুলো স্টার প্রিন্ট হবে। এবার মনে করো বাইরে লুপে গেল, দিয়ে দেখলো যে আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট হলো, দিয়ে দেখলো যে কন্ডিশন মিলছে না, অর্থাৎ কন্ডিশন ফলস। তার মানে আর ভেতরের লুপে ঢোকার কোনো প্রশ্নই হচ্ছে না। ভেতরের লুপে যদি ঠিকও থাকে তখন আর ভেতরের লুপে ঢুকছেই না। মানে বাইরের লুপে কন্ডিশন যদি ফলস হয়ে যায়, আউটার লুপে কন্ডিশন যদি ফলস হয়ে যায়, তখন একবারে ডিরেক্ট এই গোটা লুপটা থেকে, সমগ্র লুপটা থেকে কোড বেরিয়ে চলে আসবে এবং তোমার কোড উইল বি এক্সিকিউটেড, রাইট? ইয়েস। এইভাবে হচ্ছে যে তোমার প্যাটার্নগুলো হচ্ছে। তোমরা এখন ভালো করে বোঝো যে সেই রোটা কিভাবে হচ্ছে আর কলামটা কিভাবে হচ্ছে। রোটা কিচ্ছু নয়, রোটা হবে যে আই দিয়ে একটা ব্ল্যাঙ্ক রো তৈরি করে দেবে, আর যেটা হচ্ছে যে তোমার স্টারগুলো প্রিন্ট করার জন্য। এবার যটা স্টার প্রিন্ট করবে তটা কলাম তৈরি হবে। মনে করো এই আই আই একটা ব্ল্যাঙ্ক রো তৈরি করে দিচ্ছে, এর মধ্যে এবার যে মানে এইটা একটা বাড়ি তৈরি করে দিল, এর মধ্যে এবার যে তোমার একটা ঘর তৈরি করলো, মানে যটা স্টার প্রিন্ট করবে, মনে করো 5টা স্টার প্রিন্ট করলো, তার মানে 5টা কলাম হয়ে গেল, মাঝে একটা করে পার্টিশন দিয়ে দেবে, তার মানে তটা কলাম প্রিন্ট হয়ে গেল। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আইটা কি? আই হচ্ছে আউটার লুপ। আউটার লুপ কি করে? আউটার লুপ হচ্ছে যে একটা রো তৈরি করে, আর যেটা কি, যেটা হচ্ছে ইনার লুপ। এই যেটা এবার ইনার লুপের মধ্যে কি হয় না, এই কলামগুলো তৈরি হয়। কলাম মানে তোমরা এই যদি ভাবো যে স্টারটা আলাদা কলাম আলাদা, একদমই নয়। তোমরা এটা ভাববি না, তোমরা ভাববে যটা স্টার প্রিন্ট হচ্ছে তটা কলাম তৈরি হচ্ছে, মানে তোমাদের মেন টার্গেট হচ্ছে স্টার প্রিন্ট করা। একটা কলাম প্রিন্ট হলো যে তার মধ্যে স্টার হলো, অত তোমাদেরকে ডিপে ভাবতে হবে না। তোমরা জাস্ট ভাববে যে ইনার লুপ কি করে। ইনার লুপ হচ্ছে যে স্টার প্রিন্ট করে। এবার এই স্টার প্রিন্ট কটা করতে হবে? মনে করো স্টার প্রিন্ট করলো হচ্ছে যে 4টে স্টার প্রিন্ট করলো, তার মানে এই 4টে, এই যে লুপটা মানে ইনার লুপটা যটা স্টার প্রিন্ট করবে, এই নাম্বার অফ স্টার এটাই হচ্ছে তার কলাম নাম্বার। অর্থাৎ এক কথায় আউটার লুপ হচ্ছে রো ক্রিয়েট করছে, যে হচ্ছে যে মানে ইনার লুপ হচ্ছে যে কলাম ক্রিয়েট করছে, মানে স্টার প্রিন্ট করছে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ সবসময় তোমাদেরকে যেমনই ডায়াগ্রাম দিয়ে দিক না কেন, তোমাদের এই যে বাইরের আর্কিটেক্টটা, অর্থাৎ এই রোগুলো প্রিন্ট করতে তোমার, রোগুলো তৈরি করতে তোমার লাগবে হচ্ছে যে আই, এবং এই যে কলামগুলো, এই কলামগুলো অর্থাৎ এই ভেতরে এই এক একটা রোতে কতগুলো করে স্টার প্রিন্ট করছো, এটার জন্য লাগবে হচ্ছে যে জে। এইবার তোমাদেরকে এখানে একটু ভেবে জাস্ট কন্ডিশনটা পুট করতে হবে। তাহলে কন্ডিশন একদম ইজি, কেন আই কটা রো তৈরি করতে হবে? 4টে রো, তার মানে 4-এর সমান হতে হবে। আর এখানে এক একটা রোয়ে কটা করে স্টার প্রিন্ট করতে হবে না, এক একটা রোয়ে 4টে করে স্টার, ম্যাক্সিমাম 4টে করে স্টার। তাহলে এখানে কন্ডিশন হচ্ছে যে 4, তার মানে 4টে স্টার প্রিন্ট করে দিতে হবে, ব্যাস। এইভাবে এক্সিকিউশনটা তো তোমরা বুঝতেই পেরেছো। তো এইভাবে সমগ্র প্যাটার্নটা হবে। তো চলো আমরা একটু প্র্যাকটিক্যাল দেখে নিই ল্যাপটপে। তো আমরা চলে এসেছি এখন ভিএস কোডে। তো ভিএস কোডে টিউটোরিয়ালের মধ্যে আমরা একটা ফাইল তৈরি করে নিই, 2.c নাম দিলাম। ওকে, তো 2.c, ওকে ফাইন। এবার আমরা যে প্যাটার্নটা প্রিন্ট করব সেটা হচ্ছে যে স্টার 1 2 3 4, আমরা 4টে স্টার প্রিন্ট করেছিলাম, রাইট? তো এরকম 4টে স্টার একটা রোতে, 4টে রো 4টে স্টার, রাইট? তো চলো এবার আমরা আমাদের হেডার ফাইল কমপ্লিট। এবার আমরা ফার্স্ট ফর লুপ ইনসার্ট করবো। ফার্স্ট ফর লুপ ইনসার্ট করার আই ভেরিয়েবলে টাইপ ইন্ট, ওকে, দেন আই ভেরিয়েবল আই 0 থেকে স্টার্ট হচ্ছে। এবার আমরা স্টার্ট করেছিলাম হচ্ছে যে 1 থেকে স্টার্ট হলো,
i1 থেকে স্টার্ট হয়েছে এবং i কত দূর যাবে, i হচ্ছে যে 4 পর্যন্ত হবে, মানে 4 পর্যন্ত প্রিন্ট হবে, রাইট। এবার আমরা এর ফর লুপ ফার্স্ট আউটার লুপ ক্রিয়েট করা হয়ে গেল। এরপর আমরা সেকেন্ড ইনার লুপ তৈরি করব ফর ইন্ট, এখানে আমরা জে দেবো, রাইট। এবার জে কোথা থেকে ইনিশিয়ালাইজ হয়েছে, জে হচ্ছে 1 থেকে ইনিশিয়ালাইজ হয়েছে এবং কত দূর যাবে, জে যাবে হচ্ছে যে 4 পর্যন্ত, ওকে। তো জে ইনক্রিমেন্ট করে দিলাম। এবার আমরা প্রিন্ট করব প্রিন্ট এফ প্যারেন্থেসিস উইদিন কোটেশন, তার মধ্যে স্টার এবং সেমিকোলন। আউটার লুপের আমরা স্টার প্রিন্ট করে দিলাম এবং তারপরের যে লুপটা হবে সেই লুপটাকে নিচে নামানোর জন্য আমাদেরকে কি করতে হবে না, প্রিন্ট এফ ব্যাকস্ল্যাশ ইন, মানে নেক্সট লাইন ক্যারেক্টার আমরা দিলাম। অর্থাৎ এই ফর লুপটা এক্সিকিউশন হলো, এই স্টার প্রিন্ট করে দিল, যখন আবার কন্ডিশন ফলস হবে তখন তো বেরিয়ে যাবে না, তখন বেরিয়ে গিয়ে যখন আবার একটা নতুন একটা ব্ল্যাঙ্ক রো তৈরি করবে, সেই রোটা যেন পরপর যেন তৈরি করে না দেয়, সেটা যেন একটা রো হলো, এখানে একটা রো হলো, এই যেমন ফার্স্ট রোটা প্রিন্ট করলো, তারপরে লাইনে এটা প্রিন্ট করলো, তারপর লাইনে এটা প্রিন্ট করলো, তারপর লাইনে এটা প্রিন্ট করলো, এটার জন্য আমরা এই ব্যাকস্ল্যাশ এন, অর্থাৎ আমরা নেক্সট লাইন ক্যারেক্টার প্রিন্ট করছি এবং এটাকে আমরা সেভ করে যদি রান করাই তাহলে দেখতে পাবে যে এই দেখো 1 2 3 1 2 3 4 1 2 3 4, তার মানে 4টে রোতে 4টে করে স্টার প্রিন্ট হয়ে গেল, অর্থাৎ 4টে রো 4টে কলাম। এবার আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমরা যদি এখানে এসকেপ সিকোয়েন্স অর্থাৎ এই নেক্সট লাইন ক্যারেক্টারটা না দাও তাহলে কি হবে, কমেন্ট আউট করে দিলাম, ওটাতে এটা এক্সিকিউট হবে না। এটাকে যদি আমি প্রিন্ট করাই তো দেখতে পাবে এই দেখো পরপর প্রিন্ট হয়ে গেলো, মানে প্রথম 1 2 3 4টে হয়েছে, তারপরে আবার রোটা 4টে হয়েছে, তারপরে রোটা আবার 4টে, তারপরে রোটা আবার 4টে হয়ে গেছে, পরপর প্রিন্ট হয়ে গেছে। এটাকে অ্যাভয়েড করার জন্যই আমরা এখানে ব্যাকস্ল্যাশ ইন এখানে আমরা দেবো, রাইট। এবার তোমরা এখানে 1 থেকে ইনিশিয়ালাইজ করেছি, তো এটাকে আমি যদি 0 থেকে ইনিশিয়ালাইজ করি এবং জের ভ্যালুটাও যদি আমি 0 থেকে ইনিশিয়ালাইজ করি তাহলে আমাদের এখানে 4 দিলে হবে না। অর্থাৎ 4 মানে কি, 4 মানে হচ্ছে যে লেস দেন 5, মানে 4 এর পরের সংখ্যাটা যেটা থাকবে, মানে যতটা প্রিন্ট করাতে হবে, মনে করো 4টে যদি প্রিন্ট করাতে হয় তাহলে 5 দেবে, যদি তোমাদেরকে 6টা প্রিন্ট করাতে হয় তাহলে 7 দেবে, মনে করো তোমাদেরকে 11টা প্রিন্ট করাতে হবে তাহলে তখন 12 দেবে, মানে যটা প্রিন্ট করাতে হবে তার ঠিক পরের ডিজিটটা দেবে। মানে 4টে প্রিন্ট করাবো 4টেরও, তাহলে আমরা এখানে 5 দেবো। আর এখানে আমরা কি করবো, কটা স্টার প্রিন্ট করাতে হবে, 4টে স্টার, একটা রোতে 4টে স্টার প্রিন্ট করতে হবে, মানে 4টে স্টার, তার মানে আমাকে 5 দিতে হবে, মানে পরেরটা। এরপর যদি আমরা করি তাহলেও দেখো সেই সেমই আসবে। এখানে আমি 5 দিয়েছি, কটা প্রিন্ট হলো, এখানে আমরা 0 থেকে ইনিশিয়ালাইজ করেছি, 4টে প্রিন্ট হওয়ার কথা, 4টেই হয়েছে, 1 2 3 4 5, আচ্ছা সরি 0 থেকে ইনিশিয়ালাইজ করছে, মানে 0 1 2 3 4, তাহলে তো 5টা হচ্ছে, সরি। আমরা কটা করবো তাহলে, এখানে 4টে করবো আর এখানেও 4টে করবো, মানে 0 থেকে ইনিশিয়ালাইজ করলে আমাদেরকে এটা করতে হবে। আমি যে আগে লজিকটা বললাম ওটা 1 থেকে ইনিশিয়ালাইজ করলে, 1 থেকে যদি ইনিশিয়ালাইজ করি তাহলে যেটা বলবে যটা বলবে তার ঠিক পরের ডিজিটটা তোমাদেরকে এখানে দিতে হবে। তাহলে দেখি, হ্যাঁ 4টে এসেছে। আর যদি আমরা 1 আছে, তো 1টাকে যদি আমরা 0 থেকে ইনিশিয়ালাইজ করি, অর্থাৎ এখানে আমরা 5-এর জায়গায় আমরা দিয়ে দেবো 4। এবার রান করি দেখি, হ্যাঁ 4টে। তো এইভাবে কোডগুলো এক্সিকিউট হবে। তোমরা এটা খুব ভালো করে বুঝবে, রোটা কীভাবে প্রিন্ট হচ্ছে এবং কলামটা কীভাবে প্রিন্ট হচ্ছে, অর্থাৎ স্টারগুলো কীভাবে প্রিন্ট হচ্ছে। তোমরা সবসময় এরকম ড্রাই রান করাবে, আমি যেমন বোর্ডে করেছিলাম, সবসময় ওইভাবে বুঝবে। একটা লুপ হলো, একটা লুপ থেকে আরেকটা লুপ এন্টার হলো, তারপর এক্সিকিউশন হলো, কন্ডিশন চেক হলো, ফলস না ট্রু, তারপর আবার বেরিয়ে গেল, তারপর আবার ইনক্রিমেন্ট হলো। এই যে ব্যাপারটা, এটা যখন তুমি ভালো করে বুঝতে পারবে তখন তোমার লুপ লজিক একদম পুরো ডায়মন্ড ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই বাই।